আসলে এখন তো ঢাকা শহরে একেবারেই খেলার মাঠ নেই বললেই চলে। তবে ওরা যে একটা উদ্যোগ নিয়েছে এটা সত্যি প্রশংসনীয়, এবং আমার পার্সোনালভাবে আমি বলছি যে খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি অনেক এনজয় করেছি এবং সবার খুব ব্রাইট ফিউচার আশা করি। হ্যাঁ, বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা। চ্যাম্পিয়ন হওয়ার ফিলিংস ভাই কীভাবে বোঝাবো? ছোটোবেলা থেকে সবার ক্রিকেট হওয়ার স্বপ্ন থাকে অনেক ছেলেদেরই, কিন্তু পড়াশোনার চাপে সবাই হইতে পারে না। কিন্তু এই যে আমাদের ছাদ যেটা আছে, মাঠও নাই বর্তমানে, এই ছাদে বর্তমানে এই স্বপ্নটা আমরা পূরণ করতে পারতেছি। তো এর ফিলিংস কীভাবে বোঝাবো? এটা তো স্বপ্ন ভাই, এটার কোনো ফিলিংস হয় না। সো আমাদের টিমটা ভালোই খেলছে, বাট অবশ্যই একটু কষ্ট পাইছি আমরা, কারণ ফাইনাল পর্যন্ত আসা প্রথম ম্যাচ থেকে আসলে প্রেশারই ছিল। বাট টিম এফোর্ট ভালো ছিল। নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ আরও ভালো করব, এটাই। হ্যাঁ, চ্যাম্পিয়ন হওয়া তো একটা সৌভাগ্যের ব্যাপার। আমার খুব ভালো লাগছে, আমার টিমের সবাই অনেক হার্ড ওয়ার্কিং করেছে। আর এই পুরো টুর্নামেন্টের ধন্যবাদটা আমি সাদাবকে দিব। ও কঠোর পরিশ্রম করেছে। আসলে ও যদি দায়িত্ব না নিত এরকম আনন্দ সহকারে পেলেরা খেলতে পারতো না। হ্যাঁ, এরকম আল্লাহ যদি সুস্থতা দেয় আমাদের, আমরা যদি ভালো থাকি, সাদাব যদি ওর মতো থাকে, ইনশাল্লাহ এটা আবারও বছর বছর চলতে থাকবে। আপনারা দোয়া করবেন। আস্তে আস্তে সবাই বড় হয়ে যাচ্ছে। সিজন 1-এ অনেকে ছোট ছিল, আমিও ছোট ছিলাম, এখন সিজন 3। দোয়া করবেন আপনারা। হ্যাঁ, প্রথমেই আসলে আবার বলি, হ্যাঁ আসলে ভাইয়া, সবাই যদি বলে থাকে যে শুধুমাত্র আমার কারণে টুর্নামেন্টটা হয়, এটা আমি আসলে মানবো না। কারণ সবার প্রচেষ্টাতে এই টুর্নামেন্টটা হয়। তো আমরা একটা বিল্ডিংয়ে 10-12 বছর যাবৎ আসি, তো আমরা ছাদে প্রায় ক্রিকেট খেলি। সো খেলতে খেলতে এক সময় আমার মাথায় আসলো যে আমরা যদি বিপিএল, আইপিএল, পিএসএল এর আদলে একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারি ছাদের মধ্যেই, তাহলে আসলে কেমন হয়। তো সেই চিন্তা থেকেই 2024-এ আমরা ডিএসপিএল এর ফার্স্ট আসরটা শুরু করি। 2024-এ আমাদের টিম ছিল প্রথম আসরে 3টা, 25-এ 4টা এবং এই 26-এ 5টা টিম নিয়ে আমরা ডিএসপিএলটা খেলতেছি। তো সবার প্রচেষ্টাতেই এটা আমরা আয়োজন করে থাকি, এবং আমাদেরকে বিডি ক্রিক টাইম আমাদেরকে এবার সাপোর্ট করেছে। এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা না থাকলে হয়তো সুন্দরভাবে টুর্নামেন্টটা আয়োজন করতে পারতাম না। এরকম একটা টুর্নামেন্ট আসলে আপনাদের ছেলেরা, আপনার সন্তান খেলতেছে নিজেরা, এটা আসলে কতটা ভালো লাগে? আসলে খুব ভালো লাগে। এটা গতবারও এরকম হয়েছিল। ফলাফল তো এখন ঢাকা শহরে যেহেতু মাঠ নাই, আর জনসংখ্যা আমাদের দেশে বেশি, এখানে তো আর ওইভাবে আয়োজন করা, মাঠের অভাবে ফলাফল তো খেলতে পারে না। সেই হিসাবে ওদের যে উদ্যোগটা মাঠের পরিবর্তে ছাদে, এটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতো। ইট ইজ প্রাউড ফর আস। আমরা গর্ববোধ করি যে আমাদের ছেলেপান এত সুন্দর একটা আয়োজন করছে, এটা বলার মতো নয়। এবং এটা হলো দ্বিতীয়, গত বছরও এটা ছিল, এবছর হলো। খুব আমরা ফিল করতেছি। এটাও আমাদের জন্য একটা আনন্দমুখর, যে এত অল্প জায়গা, অল্প ছাদের উপরে করা, আমরা খুব ফিল করতেছি, সাধুবাদ জানাচ্ছি।